আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে আমসহ বিভিন্ন মৌসুমি ফল ও খাদ্যদ্রব্য যাতে মানুষ নিরাপদ হিসেবে গ্রহণ করতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন অফিস প্রধান ও স্টেক হোল্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণা কর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। বিদ্যালয়ের একাডেমিক ভবনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQSE এই কর্মশালার আয়োজন করেছে। গাজীপুরে জাতীয় নাগরিক কমিটি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রবিবার রাত 11:30টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়ে যায়। পরে সেখানে এক পথসভা করেন তারা। সভায় বক্তারা হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ নূর, আনিসুর রহমান সজল সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে লাইসেন্সবিহীন 10টি যানবাহন আটকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নড়াইল কালনা মহাসড়কের মোল্লা মাঠ এলাকায় এই অভিযান চালায় ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন। জেলা ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এ পরিদর্শক ফারুক আল মামুন ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 101 পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় জামাল শেখ নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সাতপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে জামাল শেখ ভ্যান চালিয়ে সাতপার থেকে বৌলতলী যাওয়ার পথে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের গান্ধিয়াসুর নামক স্থানে পৌঁছালে ভ্যান উল্টে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু চাষ করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের 2 ভাই বাণিজ্যিকভাবে লিচু চাষ করেন। ইতোমধ্যে আগাম পাকা এসব লিচু বাজারে বেশ ভালো বিক্রি হচ্ছে। দাম ভালো পাওয়ার আশায় তারা বিক্রি করছেন। কৃষি বিভাগ বলেছে, জেলায় লিচু চাষ ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।